আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আর আজকের লাস্ট প্রহরে আমি যাব শিবের মাথায় দুধ ডাব ঢালতে। সকলে তো দেখেছি বুধবার দিন শিবের মাথায় দুধ ডাব ঢেলেছে, তো আমি বৃহস্পতিবার দিনই যাব। কথায় আছে না, বৃহস্পতিবার নাকি 9টা 9:30টার দিকে নাকি কেটে যাচ্ছে চতুর্দশীটা, কিন্তু কথায় আছে কি বলতো, যার দিন তার রাত। সুতরাং আজকেরও শিবের মাথায় জল দুধ ডাব এইসব ঢালা যাবে। সেই মতো খুব ভোর ভোর উঠে আমি স্নান ধান সেরে তারপর নিজেকে একটু প্যাম্পারিং করে আমি একটা পাড় ভাঙা শাড়ি পরেছি। এমনিতে তো শাড়ি পরতে আমি খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু যদি কোনো ওকেশান থাকে, ধরো শিবরাত্রি, অষ্টমী, জন্মাষ্টমী, এই সব দিনগুলোতে কিন্তু, আর বিয়ে বাড়ি, এই সব দিনগুলোতে কিন্তু আমি শাড়ি পরতে একেবারেই ভুলি না। এই শাড়িটা কিন্তু একেবারেই নতুন শাড়ি, আর এই শাড়িটা আমার খুবই পছন্দের শাড়ি। তার সঙ্গে কি করেছি বলতো, হালকা একটু সানস্ক্রিন মেখে নিয়েছি, যেটা মাখলে, ওই অ্যামোয়ের সানস্ক্রিনটা মাখলে কি হয় জানো তো, হালকা যে বেস মেকআপটা থাকে ওটা ক্রিয়েট করে দেয়। আমি তো একেবারেই রেডি। এইদিকে পিহুর স্কুলের গাড়ি চলে এসছে, ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে, আর সোনা সেই সময় অফিস যাচ্ছে, আর ওর অফিসের পাশেই কিন্তু মন্দিরটা। তাই আমি ওকে বললাম যে তুমি আমাকে অফিস থেকে একটু ড্রপ করে দিও, তাহলে আমার খুব সুবিধা হয়। তাই জন্য ব্যাস ওর সঙ্গে আমি চলে গেছিলাম মন্দিরে। এই মন্দিরে দেখো খুব বড় একটা মেলা হয়, যেটা আমরা প্রত্যেক বছরই দেখি। চারিদিকে দেখো দোকানপাটগুলো বসে গেছে। এই মন্দিরের খুব একটা বড় মাহাত্ম্য আছে, যেটা আমি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। চলো এখন আমি পুজোটা দিয়ে আসি।